নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বারটি হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমে কিন্তু ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতি আগের দিন রাত্রে যেগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে বার করে নিয়েছি। তার সঙ্গে যেগুলো মশলাপাতি করে রেখেছিলাম সেগুলোকেও বার করেছি। তারপরে এসেই কিন্তু প্রথমে আমি ঘরের জানালা দরজাগুলো খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে এখন যতটা পরিমাণে চালের আমি ভাত করব, চালটাকে প্রথমে মেপে নিচ্ছি। আর চালটা কিন্তু আমি নিচের দিকে রাখি, তাই নিচ থেকে চালটা প্রথমে মেপে নিলাম। তো 1 কৌটো চাল হলে কিন্তু আমাদের 3 জনের হয়ে যায়। 1 কৌটো চাল মাপ করে নিলাম। এখন কিন্তু ভালো মতন করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আগের দিন রাত্রে আমি মানে সকালবেলা হচ্ছে কি মাথা ধুয়েছিলাম, তো রাত্রে দেখি চুলটা হালকা হালকা ভেজা ছিল। তো এত বড় চুল খোপা করে রাখলে তো শুকবে না, তাই ভাবলাম বিনুনি করে নিই। তাই আগের দিনই কিন্তু বিনুনি করেছিলাম। তো আমাকে বিনুনি করে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু বাড়িতে খুব একটা বিনুনি করি না, সব সময়ের জন্য কিন্তু আমি খোপা করে চুলটা ক্লিপ দিয়ে আটকে রাখতেই বেশি পছন্দ করি। কারণ এত বড় চুল না গায়ে সবসময় লটপট করলে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওকে নিয়ে একা হাতে সমস্ত কাজ করতে, সংসারের চুল ছেড়ে কাজ করতে আমার ভীষণ অসুবিধে হয়। অনেককে দেখেছি সারাদিন চুল ছেড়ে কি সুন্দর আরামসে থাকতে পারে, কিন্তু আমি না একটুও চুল ছেড়ে থাকতে পারি না। আমার চোখের সামনেও যদি একটু চুল পড়ে তবুও আমার কেমন বিরক্ত লাগে। তো যে ছোট ছোট চুলগুলো মানে কাটা আছে সেগুলোকে একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, আর বাকি চুলটা বিনুনি করে ছাড়া আছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। বিনুনি করলে বেশি ভালো লাগে নাকি খোপা করলে? যদি কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে জানিও। তারপরে তো ভাতটা আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সসপ্যানের মধ্যে সোনাপাপার জলের বোতলের ছিপি নিপ সব কিছু গরম জলে ফোটাতে দিলাম। আর বোতলটাকেও ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে উবুড় করে রেখে দিয়েছি। আর এখন প্রথমেই কিন্তু সোনা পাপার খাওয়ার জলটাকে উষুম উষুম গরম করে আমি ঢেলে রেখে দিচ্ছি। আর বাকি জলটা কিন্তু ফোটাবো, ফুটিয়ে ফ্লাক্সে ঢেলে রাখবো। কারণ সোনা পাপার জন্য একটা ঘরে আমি শুকনো খাবার বানিয়ে রাখি, সেটা তো আমি বলেইছি আগের ভিডিওতে, যেটা সোনা পাপাকে আমি সকালে আর সন্ধ্যেবেলা খাওয়াই। তো ওই খাবারটা খাওয়ানোর জন্য গরম জল দরকার পড়ে। তো তাই গরম জলটা কিন্তু আমি ফ্লাক্সে ঢেলে রেখে দিই, করে বেশ অনেকটা করে রাখি। কারণ তোমাদের দাদা ভাইও সকালে উঠে গরম জল লেবু মধু খায়। তো গরম জলটা আমাদের প্রত্যেক দিন লাগে গরম জলটা, তাই ফ্ল্যাক্স একটু বেশি করেই সকালে উঠে করে আমি রেখে দিই। তারপরে কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি, কারণ বেশ অনেকটা বেলা হলো, এবারে তো রান্নাগুলো চাপাতে হবে। আর আজকে রান্না করব পেঁপে দিয়ে ডাল করব, তার সঙ্গে করব সয়াবিন আলু কষা। নিরামিষ রান্না করব না, পেঁয়াজ রসুন দিয়েই করব, কিন্তু মাছ মাংস ডিম কোনোটাই আজকে করব না। শুধুমাত্র বেলার দিকে যদি মনে হয় তাহলে সোনা পাপার জন্য একটা ডিম সেদ্ধ করে দেবো। আসলে রোজই কিন্তু মাছ মাংস ডিম খেতে কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু হালকা পাতলা তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আগে তো একদিনও মাছ ছাড়া মানে ভাত খেতেই পারতো না, এখন কিন্তু ও মাছ ছাড়া মাঝে মধ্যে ভাত খেতে নিজেই চায়, নিজেই বলে একটু নিরামিষ রান্না করো, একটু সয়াবিন করো, ডাল করো। তো আমারও বেশ ভালো লাগে, কারণ বিয়ের আগে না আমি কোনো মাছই খেতাম না, মানে মাছ আমার পছন্দই ছিল না বলতে পারো। বিয়ের পরে তোমাদের দাদাভাই চাপে পড়ে আমি সমস্ত রান্না খাওয়া শিখেছি বলতে পারো। আগে খাসি মাংস খেতাম না, মাছ খেতাম না, বেশ অনেক কিছুই বাজ বিচার করে খেতাম। আসলে কি বলতো, একটা মেয়ের বিয়ের আগে যতটা পরিমাণ গিয়ে জেদ আবদার আহ্লাদ থাকে, বিয়ের পরে গিয়ে কিন্তু অতটা জেদ আহ্লাদ আবদার আর ও দেখাতে পারে না। আর আমি যেহেতু বিয়ের পরেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাইরে আছি, বাড়িতে আমি মাঝে মধ্যে যাই, খুশিবাসি ওই আত্মীয় স্বজনের মতো যাই, 2-1 দিন থাকি, ঘুরে চলে আসি। তাই কিন্তু গিয়ে শ্বশুরবাড়ির ব্যাপারটা আমি এখনও অতটা বুঝে উঠতে পারি না। আমার বিয়ে 3 বছর হয়ে গেল, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি কখনো কোনো দিন কোনো ত্রুটি পাইনি। ও একটু খাওয়া দাওয়া নিয়ে আমাকে জোর করে, এটা খাও না কেন, ওটা খাও না কেন, এটা খাও ওটা খাও, এরকম করে জোর করে। আসলে ও জোর করে বলেই হয়তো আমি আজকে মাছ খাওয়া, তারপরে
মাটন খাওয়া এগুলো শিখতে পেরেছি। ও যদি জোর না করতো তাহলে কিন্তু আমি কখনোই গিয়ে শিখতে পারতাম না। আমার বাবা মা কিন্তু আগে আমাকে একবার দুবার বলতো যে মাছ খা, এটা খা, ওটা খা, আমি না করলে কিন্তু কখনো আমাকে জোর করতো না। কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণ জোর করে করে রীতিমতো আমাকে বকাঝকা করে করে খাওয়ানো শিখিয়েছে, সবটা বলতে পারো। তো তোমাদের দাদাভাই ভীষণ সাপোর্টিভ। যদি সাপোর্টিভ না হতো তাহলে কিন্তু আমি একা হাতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে একার একটা সংসার আমি বাইরে গোছাতে পারতাম না। আমি কিন্তু বিয়ের আগে কখনো বাবা মাকে ছাড়া এতটা দূরে বাড়ির বাইরে কোনোদিন থাকিনি। বিয়ের পরে প্রথম যখন আমি এখানে এসেছিলাম তখন মনের মধ্যে একটা আলাদা ভয় কাজ করছিল যে আমি কি পারবো সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে, একাকি থাকতে পারবো। তারপরে ধীরে ধীরে সবটা কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়েছি। এটা বলতে পারো একজন স্ত্রী কিন্তু সব কিছু শিখে আসে না বাড়ি থেকে, যদি একটু তাকে মানিয়ে গুছিয়ে নেওয়া হয় তবে কিন্তু সেও একদিন সব কিছু শিখে নিতে পারে। যেমন আমি প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু কিছুই জানতাম না। আমি যদি ভুল করতাম সেই ভুলটাকেও কিন্তু তোমাদের দাদাভাই হাসি মুখে মেনে নিত, ওটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করতো। তাই হয়তো আজকে জীবনে এত কিছু শিখতে পেরেছি আর একা হাতে নিজের বাচ্চাটাকেও মানুষ করতে পারছি। তো এদিকে দেখো প্রথমেই কিন্তু আমি গিয়ে ডালটা বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছিলো। ডালটা নামানোর পরে কিন্তু তোমাদের দাদাভাই সকালের ব্রেকফাস্টের জন্য উপমাটাও করে নিয়েছি। তারপরে কিন্তু সয়াবিন আলুর কষা রেডি করেছিলাম। এটা কিন্তু আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলিয়ে বানিয়েছি, কারণ আমি সবে মশলাটা কষাচ্ছিলাম, সোনা পাপা উঠে পড়েছিল, তাই ওকে আমি গিয়ে ধরেছি আর বাকি রান্নাটা তোমাদের দাদাভাই করেছে। তো সয়াবিন আলু কষা করেছি, পেঁপে দিয়ে ডাল করেছি, সঙ্গে তো গরম গরম ভাত ছিল। তারপরে এই যে আমাদের ছোট্ট সোনাটাকে এখন ব্রাশ করাচ্ছি। ব্রাশ তো ও নিজে করতেই বেশি পছন্দ করে, তো ওকে ব্রাশ করানোর পরে নিজেও ব্রাশ করে সকালের ব্রেকফাস্ট করেছি, ওকে খাইয়েছি। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে বেশ অনেকটা টাইম নিজেকে একটু টাইম দিচ্ছিলাম। তারপরে এখন এসেছি ছাদে। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করে দিয়ে গেছিলো, ছাদে মেলে দিয়েও যাবে বলছিল, কিন্তু আমি মানা করলাম যে তোমারও তো টাইম লাগবে চান করতে, নিজে রেডি হতে, তো তুমি তোমার কাজগুলো করো, আমি বেলার দিকে খাওয়া দাওয়া করি কিন্তু ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসতে পারবো। তো আজকে রোদ দেয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘলা করে রেখেছে, হাওয়া বাতাস যা দিচ্ছে তাতেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এখানে বেশ অনেকটা পরিমাণ জামা কাপড় হয়ে গেছিলো। আসলে বৃষ্টির দিনে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারবে বাচ্চারা কি পরিমাণ জামা কাপড় ভেজায় আর নোংরা করে। সোনা পাপা যেহেতু বিছানায় টয়লেট করা বা প্যান্টে হিসি করা বেশ অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে, ওর যবে থেকে 2 বছর বয়স হয়েছে তবে থেকে বলতে পারো ও হিসি পটি সব কিছু পেলে কিন্তু আমাকে বলে। ও কিন্তু প্যান্টে বা বিছানায় কখনো হিসি পটি করে না, রাতেও করে না। ওকে আমি 2 বছর বয়স থেকে হাগিস পরানো টোটালি পুরো বন্ধ করে দিয়েছি। কোথাও গেলেও কিন্তু ওকে হাগিস পরিয়ে নিয়ে যেতে হয় না, নিয়েই যেতে হয় না, হাগিসের আর দরকারই পড়ে না। তো হাগিস যেহেতু আমরা আগে বড় বড় প্যাকেট কিনতাম, এখনও কিন্তু আমার কাছে 30 থেকে 40টা হাগিস থেকে গেছে। তো থেকে গেছে যখন ওগুলো রেখে দিয়েছে, এগুলো লাগে না। আর এখানে না আশেপাশে কোনো ছোট বাচ্চা নেই, যদি কারোর বাড়ির ছোট বাচ্চা থাকতো তাহলে হাগিসগুলো দিয়ে দিতাম, কারণ কোনো জিনিসই ফেলে দিতে না ইচ্ছে করে না, মায়া লাগে। টাকা দিয়ে তো জিনিস কিনতে হয়, আর এক একটা হাগিসের পিস দোকানে 10 টাকা 12 টাকা করে। আর আমি যদি ফেলে দিই, ওটা যদি কোনো কাজেই না লাগে তাহলে কেমন গায়ে লাগে বলো তো। তো ওগুলোকে গুছিয়ে রেখেছি, যদি কখনো কারোর দরকার পড়ে দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি গিয়ে বিকেলবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেল বাজে 4:30। সোনা পাপা ভীষণ পরিমাণ ঘ্যান ঘ্যান করছে। আসলে কদিন টানা 3-4 দিন বৃষ্টি হচ্ছে, ওকে একেবারে গিয়ে বাড়ির বাইরে বের করাই হচ্ছিল না। মাঝে মধ্যে তো একটু আধটু ওকে স্টেশনের দিকে নিয়ে যাই, তোমরা তো দেখতেই পারো ভিডিওতে, কিন্তু এখন একেবারে যেহেতু আর বাইরে বেরোতে পারছি না, ও ভীষণ পরিমাণ জ্ঞান করছে একা থাকতে থাকতে। তো আজকে ভাবলাম এখানে সামনেই আর একটা বাড়ি আছে, ওদের বাড়িতেও কিন্তু সোনা পাপার বয়সে একটা ছোট্ট বাচ্চা আছে, তো ওদের বাড়িতেই নিয়ে যাই, সোনা পাপার মনটাও একটু ভালো হবে, ও একটু খেলাধুলোও করবে। আর ওদের বাড়িতে প্রায় কিন্তু এসে ডেকে দিয়ে যায় সোনা পাপাকে নিয়ে যেতে খেলাতে। আসলে আমারই সময় হয়ে ওঠে না, সমস্যায় বলতে পারো বাইরে থেকে না কারোর বাড়িতে যেতে আমার খুব একটা ভালো লাগে না। এদিকে কিন্তু ঝটপট করে আমি সংসারের কাজগুলো বিকেলে শেষ করছি, কারণ ওই যে বললাম সোনা পাপাকে নিয়ে একটুখানি বেরোবো। এখানে ঝটপট করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে হাত পা ধুয়ে নিজে রেডি হয়ে সোনা পাপাকে রেডি করে নিয়ে কিন্তু যাব সোনা পাপাকে নিয়ে ওর ভাইয়ের বাড়িতে একটুখানি খেলাতে। তো চলো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে বাকি ভিডিওটাও তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো।
সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে এখন কিন্তু সোনা পাপাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ওর ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। তো ও তো ভীষণ এক্সাইটেড, মজা হয়ে গেছে, অনেক দিন পরে রাস্তায় বেরিয়েছে। আর আজকে ওকে চপ্পলটাও পরিয়ে দিয়েছে, চপ্পলটা পরে হেঁটে হেঁটে আসছে। তবে বেশিক্ষণ পরে থাকেনি, এই যে দেখো ছাদে এসে জুতোটা খুলে ফেলেছে। ও না চপ্পল পরে মানে ঘুরে বেড়াতে পারে না, হাঁটতে পারে না খুব একটা, চপ্পলটা বারবার পা থেকে খুলে ফেলে। এমনি চিট দেওয়া জুতো পরতে পারে, কিন্তু চপ্পলটা এখনও আমি ওকে অভ্যেস করাতে পারিনি। তো এদিকে একটা ছোট্ট বল নিয়ে দুজনে মিলে খেলছে। ওই যে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ওর ভাই, আর ও দুজনে মিলে কিন্তু এখন খেলছে। ওই যে বলটা ছুড়ে দিচ্ছে, আর এমন দুষ্টু, আসার সময় বলটাকেও সাথে করে নিয়ে এসেছে। এত দুষ্টু হয়েছে, সারা ছাদ কিন্তু ছুটে পড়ছে। আর ওদেরকে খুশি দেখে আমারও কিন্তু ভীষণ খুশি হচ্ছে। আসলে বাচ্চার মানুষের মন যদি ভালো না থাকে, মায়ের মন কী করে ভালো থাকবে বলো। তারপরে সন্ধে হয়ে গেছিলো, সোনা পাপাকে বাড়ি নিয়ে এসে সন্ধে দিয়েছিলাম, আর রাতের ডিনারে বানিয়েছিলাম বিরিয়ানি। তো আজকের বিরিয়ানিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আলুটা কিন্তু একটু শক্ত থেকে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে।